আছে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে দুপুরের মেনুতে কী আছে তোমাদেরকে বলে দিই। এখানে নিয়েছি ভাত, এখানে নিয়েছি শশা, আর এখানে রয়েছে পুঁইশাক চচ্চড়ি, আর এখানে রয়েছে ছোলা দিয়ে মোচার ঘন্ট, আর এখানে রয়েছে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তো চলো তাহলে খাওয়া শুরু করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো প্রথমে পুঁইশাক দিয়ে খাওয়া শুরু করি। লেট হয়ে গেছে খেতে বসতে, 2:45 বাজে। কিন্তু মানে ক্যারেক্টারিস্টিক্স পাল্টে গেছে। মানে তোমার কি দরকার পড়ে একটা অ্যাডভেঞ্চার বাইকে? তোমার লো টর্ক দরকার পড়ে, মানে কম আরপিএম এ যাতে টর্ক বেশি হয়। কারণ তুমি একটা একদম স্টিপ একটা রাস্তায় আটকে গেলে সেখানে আবার ভাঙা রয়েছে, তোমার ওই পুরো রেট কিরম করে একদম অল্প রেট দিয়ে তুমি ছাড়লেই গাড়ি এগোবে, সেটা চলে যায়। আগে হিমালয়ানে উঠে গেছে, মানে হালকা যদি রাস্তা একটু উঁচুও থাকে, তুমি ফার্স্ট গিয়ারে ক্লাচ আস্তে আস্তে ছেড়ে দিলে গাড়ি এত বেশি নিচের দিকে টর্ক। আর শুধু কি বলো, যাওয়া হলো, এরা যা অ্যাডভেঞ্চার গাড়ি বার করছে, খুব সুন্দর ব্যালেন্স থাকে। মানে তুমি হাইওয়েতে ওটাকে টানতে পারবে। হিমালয়ানের প্রবলেম এটা ছিল, শুরুতেই যতটুকু টর্ক চলে যেত, তারপরে আর কোনো টান থাকতো না। ওই শুরু একটা গিয়ারের শুরুতে খালি অল্প পিক আপ দিলে পুরো পিক আপটা ওইটুকুতেই চলে আসতো, তারপরে খালি আওয়াজ বাড়তো পিক আপ। আর এখন এটাতে পুরো কেটিএম এ নিয়ে আর লাস্টে গিয়ে পিক আপ নেয়, গিয়ারের শুরুতে ধুর করে লাস্ট বেশি ছেড়ে দিলে ধুর করে বন্ধ হয়ে যাবে। আর ওরা যেহেতু এনফিল্ড বানাচ্ছে না ওটা, আর এনফিল্ড যেহেতু চ্যাসিস বানাচ্ছে, চ্যাসিস দুমদাম না, অত দামি বাইকের চ্যাসিস ভেঙে যাচ্ছে। ডিসকভারের কোনো চ্যাসিস না।
থেকে এই চ্যাসিস থেকে এখান থেকে পুরো ভেঙে শুয়ে পড়েছে। কোম্পানি কি এক্সকিউজ দিয়েছে না এই বাইকটাতে, নাকি ক্র্যাশ গার্ডটা লাগিয়েছে, এখানে এই যে বোল্টটা সেটিং করেছে তার জন্য নাকি ভাইব্রেশন ট্রান্সফার হয়েছে, তার জন্য নাকি ভাইব্রেশন গ্যাস। আসলে একটা গাড়ি এই যে আরেকটা গাড়ি। না কোম্পানি থেকে লাগাবে, কোম্পানি ওই ছোট যেটা ওই 3000 টাকায় অত দামি কোম্পানি বেটার কোয়ালিটি করবে সেটা ওই 7,500 টাকা, তো সেটা লাগিয়ে যদি ধরুন তাহলে তো চামড়া খুলে দিত, আমরা কিছু বলতে পারতো না, তো ওরা এটা এক্সকিউজ দিচ্ছে এটার জন্য। পুরোনো হিমালয়ানে তো বরাবর চ্যাসিস ব্রেকের প্রবলেম, ঝাল লেগে গেছে, আর দিকে ভেঙে মোচাটা ভীষণ ঝাল হয়েছে, চলতে চলতে কোনো গাড়টা বাড়টা নেই, ভালো লাগে বেশ ঝাল ঝাল। ভেঙে না শুয়ে পড়ছে। এই যে এই হচ্ছে ব্যাপার। পুরোনো হিমালয়ানে যা চ্যাসিস ব্রেক হতো আর এগুলো সবে লঞ্চ করেছে এখনই এই লঞ্চ। হ্যাঁ সামনে এরকম এগিয়ে যায়, ওই ঘাট থেকে ভেঙে যায়। প্রচুর লোক হ্যান্ডেল টোটাল ভেঙে চলে এসছে। লাদাখ ফাদাখে গিয়ে হ্যান্ডেল ভেঙে যাচ্ছে। তারপরে কি করেছে জানো, কিভাবে এসছে জানো, বাঞ্জি কট থাকে না, হ্যান্ডেল বাঞ্জি কট দিয়ে বেঁধেছে। বাবা ওর পাপার সাথে গল্প করছে, ওদের গল্পের টপিক থাকে বাঞ্জি কট দিয়ে বেঁধে গাড়ি আর নাহলে মোবাইল। ক্লাব ছেড়ে ছেড়ে ঘোরাতে ঘোরাতে 20 কিলোমিটার অব্দি কোনো একটা লে অব্দি এসছে, ওই লে থেকে ওখানে ভাই ভাই করে সার্ভিস। গাড়ি বলতে বেশিরভাগ বাইক। তোমরা শুনতেই পাচ্ছ পাশের ঘরে ওরা গল্প করছে। ওদের খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। সব একটা মিটিওর, ক্লাসিক, হান্টার, এখন নতুন বুলেট, ওদেরকে দিয়ে তারপর আমি খেতে বসি, ওই জন্য আমার একটু লেট হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে আরেকটা কি গরিলা, গরিলা বলে একটা বাইক লঞ্চ করেছে আবার। একই ইঞ্জিন, হান্টারকে আরেকটু লম্বা কেমন একটা বাজে টাইপের করে তার মধ্যে ওই শেরপা ইঞ্জিন বুঝিয়ে দিচ্ছে, আর আরেকটা ইঞ্জিন লাগে সেটা হচ্ছে ওই 650, যেটা হচ্ছে ওই সুপার মিটিওর, শটগান, কন্টিনেন্টাল, ইন্টারসেপ্টর, ওই চারটে বাইকে ওই একটা ইঞ্জিন বুঝিয়ে দিচ্ছে। এবারে ওদের চলছে ওই 650 টাকা অন্য কোম্পানি শেরপা মিটিওর। তো চলো আজকের মতো টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।